এখানে কিছু ভগ্নাবশেষ তোমাকে দেখাবো। ওর সাদা, কালো এবং বিভিন্ন রকমের পাথরগুলো এখানে পেয়ে যাবে এবং পরিচর্যাও বেশ ভালো ছিল এবং সাইজ করে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। লাল পাথর, কালো পাথর এবং আরও অন্যান্য রঙের পাথরগুলো কিন্তু এখানে রয়েছে। উপরে ছাদ ছিল না, এটা হয়তো একবারে বোঝাই যাচ্ছে। তো এই মাটিগুলো কিন্তু এই এলাকার কাছাকাছি কোথাও আমি দেখতে পেলাম না। তার রাস্তাটা অনেকটাই ক্লিন দেখতে পাবো, মতো পেঁয়াজের খোলার মতো এগুলো কিন্তু ছুটে যাচ্ছে ধীরে ধীরে। হোয়াইট কালারের, সাইডটা হলো ব্রাউন কালারের, বেশ কিন্তু মজবুত রয়েছে, ভঙ্গুর না। এই পিলারগুলো আরও বেশ কয়েকটা দেখলাম, চাদরের মধ্যে পেজা পেজা তুলো, তার মধ্যে রয়েছে এইচ অক্ষরে লেখা আছে সুন্দর করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এবং তোমরাকে যে জায়গাটা নিয়ে এসেছি সেই জায়গাটা হলো একটা ঝাড়খণ্ডের বিখ্যাত একটা জায়গা। সেই জায়গাটা খুব সুন্দর, প্রকৃতির মাঝখানে একবারে সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখানে কিছু ভগ্নাবশেষ তোমাকে দেখাবো, যে ভগ্নাবশেষগুলো সম্পূর্ণ একটু আলাদা রকমের। গ্রাউন্ডটা দেখে নাও কেমন। এবং এখানকার গাছগুলো কিন্তু দেখো যে খেজুর গাছ এবং তাল গাছ এবং অন্যান্য বেশিরভাগই ক্যাকটাস জাতীয় ছোট ছোট মাপের গাছগুলো এখানে দেখতে পেয়ে যাবে। আর দেখো মাটিতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো পাথর, ছোট বড় পাথর, সাদা, কালো এবং বিভিন্ন রকমের পাথরগুলো এখানে পেয়ে যাবে। এবং তোমরা যে ভূগোল বইয়ে যে বিভিন্ন রকমের শিলার ব্যাপারে পড়েছো সেই শিলাগুলো এখানে দেখতে পাবে। আর এখানে দেখো যে গাড়ি, এখানে একটা জায়গাটা দেখে মনে হচ্ছে গাড়ি ধোয়ার জন্য কিছু একটা মনে হচ্ছে এরকম। তবে এই যে সবচাইতে আশ্চর্য জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে পিলারটা এবং দেওয়ালগুলো, যে দেওয়ালগুলো একবারে ছোট বড় বিভিন্ন রকমের পাথর সুন্দরভাবে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে সেগুলোকে মজবুত করে তৈরি করা হয়েছে। এক সময় হয়তো এই জায়গাটার কিন্তু আনাগোনা বেশ ভালোই ছিল এবং পরিচর্যাও বেশ ভালো ছিল এবং এখানে লোক আসতো থাকতো। তার মধ্যে দেখো এই ভগ্নাবশেষ দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত, নষ্ট হয়ে যায়নি। তবে পাথরগুলোর মাপগুলো দেখতে গেলে কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যায়, শেপ সাইজ করে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানে বিভিন্ন কালারের পাথর রয়েছে। পাথরগুলোর মধ্যে রয়েছে লাল পাথর, কালো পাথর এবং আরও অন্যান্য রঙের পাথরগুলো কিন্তু এখানে রয়েছে, যে জিনিসগুলো দেখলে পরে তোমাকে মুগ্ধ করবে। আর দেওয়ালটাও খুব সুন্দর মজবুত করে তৈরি করা হয়েছে সুন্দরভাবে। আর এই দিকে যখন আমি যাব তখন দেখতে পাবো আরও একটি দেওয়াল। আর এর ভেতরের অংশ দেখব আমরা আরও অনেক কিছুই। চলো দেখি। এখানে বালি এবং বালি শুধু রাখা আছে। আর ভেতরের অংশর মধ্যে দেখব এবং বাইরের অংশে দেখব আমরা বিভিন্ন রকমের ডিজাইন পাথরের। এই দিকে দেখো জানলা দরজাগুলোর যে মাপগুলো যে সুন্দরভাবে এখনও বোঝা যায় যে কীরকমভাবে ঘরটা তৈরি করা ছিল। তবে উপরে ছাদ ছিল না, এটা হয়তো একবারে বোঝাই যাচ্ছে। তবে পাথরগুলো যেভাবে সুন্দর করে সাজিয়ে যে চারিদিক থেকে সুন্দরভাবে যে ঘরগুলো মেরামত করা হয়েছে খুব সুন্দর লাগছে। পরিবেশের অবস্থাটাও খুব সুন্দর, আকাশের অবস্থাও খুব সুন্দর। এখানে দেখো এই জায়গাটা কিন্তু দেখো গ্রাউন্ডের অংশটা এখনও সুন্দরভাবে বোঝা যায় যে গ্রাউন্ডটা কতটা মজবুতভাবে তৈরি করা হয়েছিল। তবে তোমরা দূর থেকে দেখলে পারে এরকমটা লাগবে। আর এখানকার যে মাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মাটিগুলো কিন্তু এই এলাকার কাছাকাছি কোথাও আমি দেখতে পেলাম না। তবে এই মাটিগুলো মনে হয় নিয়ে আসা হয়েছে, এই যে বাঁশ দিয়ে ঘেরা, বাঁশের মাচা দিয়ে সুন্দর করে ঘেরা রয়েছে গাছগুলো, সেই গাছগুলো মানুষ করার জন্য। তবে আমরা রাস্তাটা অনেকটাই ক্লিন দেখতে পাবো, পরিষ্কার একবারে। আর এই দিকে ফাঁকা অংশটা দেখো পুরোপুরি একবারে চারিদিকে পাহাড়, তার মাঝখানে আমরা সুন্দর প্রকৃতি, একবারে মনোরম প্রকৃতির মধ্যে রয়েছি আমরা। খুব সুন্দর লাগছে। এখানকার হাওয়া বাতাসে একবার স্বচ্ছতা সুন্দরভাবে সেটা বোঝা যায় যে কতটা স্বচ্ছ হতে পারে। এবং এখানকার যে মাটির যে ধরন সম্পূর্ণ আলাদা, পাথুরে এবং পাথর ছোট বড় অনেক পাথর মিশে আছে। তোমরা নিশ্চয়ই যেটা আমি বলেছিলাম ভূগোল বইয়ে যে শল্ক মোচনের ব্যাপারে তোমরা পড়েছো, সেই শল্ক মোচনের আজকে বাস্তব তোমাদের দৃশ্য তোমাদেরকে দেখাবো। পেঁয়াজের খোসার মতো যেভাবে পাথর থেকে আবহবিকারের মাধ্যমে যেভাবে পাথর থেকে খোসা ছুটে যায় সেই জিনিসগুলো দেখাবো। দেখো খোসার মতো পেঁয়াজের খোলার মতো এগুলো কিন্তু ছুটে যাচ্ছে ধীরে ধীরে অনেক দিন পর পর। সেগুলো হয়তো পরিবেশের ধারাবাহিকতার জন্যই। আর এগুলো দেখো সামনের দিকে আমরা যাব, অনেক রকমের পাথর, ছোট বড় পাথর আমরা দেখতে পাবো। তার মধ্যে অনেক রকমের শিলার এখানে আমরা দেখতে পাবো। এটা ছিল একটা অন্য রকমের পাথর। তবে আরেকটা আমার পাথর চোখে পড়লো, সেটা হলো হোয়াইট কালারের, সাইডটা হলো ব্রাউন কালারের। আর এখানে আরও অনেক রকমের পাথর আছে, যেগুলো আমি একের পর এক তোমাদেরকে বেশ কয়েকটা পাথর দেখানোর চেষ্টা করব। তোমরা দেখে বুঝতে পারবে যে এখানে কত রকমের পাথর রয়েছে।
সো দেখো এইদিকে খুব ভালো লাগবে তোমাদেরকে। আর এই পাথরটা ছিল একটু অন্য রকমের, তবে আরও একটা পাথর আমার চোখে পড়লো, সাইডেই রয়েছে পাথরটা। আমি এই পাথরটা উঠাবো এখান থেকে এবং তোমরা দেখো যে কেমন লাগছে। এটা একটা বড় পাথর, আর এই পাথরটা আমি উঠানোর জন্য বলেছিলাম। এই পাথরটা দেখো সম্পূর্ণ একবারে মনে হচ্ছে চুন চুন জমাট বেঁধে যেরকমটা পাথরের সৃষ্টি হয় সেরকমটাই। তবে দেখো যে এই পাথরটা কিন্তু বেশ কিন্তু মজবুত রয়েছে, ভঙ্গুর না। তবে এই যে হোয়াইট কালারের পাথরটা রয়েছে, এই পাথরটা কিন্তু সেই কালো পাথর থেকে অনেকটাই ভঙ্গুর। দেখো তোমরা বাস্তব চিত্র তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগছে প্রকৃতির মাঝে। নিচু জায়গাগুলো যদি আমি যাই, সামনের দিকে কিন্তু সব পাহাড়, চারিদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই পিলারগুলো আরও বেশ কয়েকটা দেখলাম, তবে একটা নির্দিষ্ট এলাকার জন্য হয়তো এই পিলারগুলো তৈরি করা হয়েছে এবং লাগানো হয়েছে। নিচের দিকে যদি আমরা ফোকাস করি তাহলে দেখো যে অনেকগুলো পাথর দেখতে পাবে। আর আকাশের অবস্থাটা বেশ ভালো, আকাশে একবারে মনে হচ্ছে নীল চাদরের মধ্যে পেজা পেজা তুলো, তার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালারের সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে। সব থেকে যেটা মজার ব্যাপার ছিল দেখার, যে এই ফাঁকা মাঠের জন্য যে একটা রাস্তা হয়েছে, সরু রাস্তা, কংক্রিটের রাস্তা, এই কংক্রিটের রাস্তাটা সরাসরি একটা হেলিপ্যাডের কাছাকাছি চলে আসে। আর এই হেলিপ্যাডটা দেখো যে চারিদিকটা পুরোটাই হোয়াইট এবং মাঝখানটা ব্ল্যাক, তার মধ্যে রয়েছে এইচ অক্ষরে লেখা আছে সুন্দর করে হোয়াইট কালারের। সো এই হেলিপ্যাডটা কেমন কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমি একটু বলার চেষ্টা করি। এটা সম্পূর্ণ কংক্রিট এবং খুব সুন্দরভাবে নিচু থেকে একবার মজবুতভাবে তৈরি করা হয়েছে। দেখো তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, খুব অ্যামাজিং আমার কাছে। তোমাদের কাছে কতটা অ্যামাজিং সেটা আমি বলতে পারবো না। তবে দেখো হোয়াইট সিমেন্ট মনে হয় দেওয়া আছে কংক্রিটের উপর, আর এখানে হয়তো কিছু ব্ল্যাক কালারের কিছু দেওয়া হয়েছে কালার। তবে অনেকটাই মজবুত, অনেকটাই বোঝা যায় যে হয়তো এর উপরে পা রাখলে বোঝা যায় যে কতটা মজবুত হতে পারে। সো আমি কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করছি। আর এই কর্নার দিকে যাব আমি, কর্নার দিকে একটা তীরের ফলার মতো ব্ল্যাক কালারের একটা ডাইরেকশনের মতো সুন্দর করে দেওয়া হয়েছে, একবার শেষ প্রান্তে খুব সুন্দর করে দেওয়া হয়েছে সেটা। সো ফ্রেন্ডস, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করো। আর তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।